আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন জীবন জীবিকা ক্লাস সপ্তম শ্রেণী। আমরা এখন আপনাদেরকে অভিজ্ঞতা চার্ট সম্বন্ধে আইডিয়া দেব এবং আপনারা এই পর্যন্ত যারা এর কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ আশফাকুল ইসলাম, ইনস্ট্রাক্টর নুরুন্দি স্কুল অ্যান্ড কলেজ, ভোকেশনাল শাখা, বিল্ডিং। এখন আপনারা স্ক্রিনে দেখেন একটি গল্প আছে, কবিতা আছে। কবিতা হচ্ছে, যুক্তি মেনে কিনি মোরা, যুক্তি দিয়ে বেচি, অপ্রয়োজন জিনিস কিনে অপচয় নাহি করি। দামি হলে হয় না দামি, কম জিনিসটা নয়, কোন জিনিসটা ন্যায্য দামে তাই তো কিনতে হয়। তাহলে এখানে আমাকে কি বলছে, যুক্তি মেনে কোনো জিনিস কিনতে বলা হয়েছে। যুক্তি মেনে এবং অপ্রয়োজনে আমরা জিনিস কিনে অপচয় করব না। দামি হলে যে ভালো হবে সেটা কোনো কথা নাই। জিনিস কিনে ন্যায্য দামে, আমরা ন্যায্য দামে জিনিসটি কিনি এবং ন্যায্য দামে জিনিসটি কী করব, তাতে আমরা নিজেরাও ঠকবো না, তাকে মানুষও ঠকবে না। এখন আসি আমরা পরের পৃষ্ঠায়, রানুর গল্প। প্রিয় ভিউয়ার্স, দেখেন এখানে রানুর গল্প এখানে কি বলেছে দেখেন। আমরা ভিউয়ার্স দেখেন, রানু স্কুলে যাবার সময় তার মাকে তার মা তাকে টিফিন খেতে দিতেন 10 টাকা। সেই টাকা দিয়ে স্কুল গেট দিয়ে কী করে, ঝাল মুড়ি, জলপাই, মাখা, সিঙ্গারা ইত্যাদি কিনে খায়। সে তার পুরো টাকা খরচ করে না, কিছু টাকা জমিয়ে রাখে। এখন পর্যন্ত তার 110 টাকা জমে। আজ তার ছোটো ভাই রাতুলের জন্মদিন। সে তার জমানো টাকা থেকে রাতুলের জন্মদিনের জন্য 70 টাকা দিয়ে একটি রং পেন্সিল কিনল এবং বড় বোনের কাছ থেকে শিখি রং পেন্সিল। রাতুল এটা পেয়ে খুব খুশি হলো। রাতুল খুশি দেখে রানুর খুব ভালো লাগলো এবং রাতুলের জন্মদিনে কি করলো, তার মা কেক কিনে, কিন্তু রঙিন মোমবাতি ফুল আনতে ভুলে গেছে। তিনি রানুকে নিয়ে আবার দোকানে গেলেন এবং সেখান থেকে রানুর পছন্দ মতো এক সেট মোমবাতি, তার পছন্দের ফুল কিনলেন। বাসায় কিনে দেখলেন রাতুলের বন্ধুরা অনেক চলে এসে তারা সবাই রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং রাতুলকে উপহার দিচ্ছে। রাতুল উপহার নিয়ে ধন্যবাদ জানাচ্ছে। রাত 9টার দিকে তার ছোট মামা এসে হাজির হলেন। তার মামা হঠাৎ সবার খুব আনন্দিত হলো এবং পরদিন রানু রাতুলকে শিশু পার্কে নিয়ে এবং সেখানে তিনি কী করলেন, খেলনা গাড়ি কিনলেন। তারপর তিনি একটি শপিং মলে নিয়ে গেলেন এবং সেখান থেকে তিনি পরিবার সবার জন্য জামা কিনলেন। নতুন জামা পেয়ে রানু এবং রাতুল খুব আনন্দিত হচ্ছিল। এখন ভিউয়ার্স দেখেন, রানুর গল্পটি পড়ে আমরা কি করলাম, একটি দলগত কাজ করছি। এখানে কি আছে, যেমন রানুর গল্পটি পড়ে লেনদেনের বিবরণ কি, 1 নম্বর কি কিনেছে, আইসক্রিম। লেনদেন এবং এখানে কি হচ্ছে, ক্রম নম্বর। তারপর লেনদেনের বিবরণ, লেনদেনে অর্থ ব্যবহার না হলে এবং অর্থের ব্যবহার না হলে না লিখতে হবে। আইসক্রিম কিনা লিখেছি, বই কিনা লিখেছি, টাকার বিনিময়, রিক্সা ভাড়া টাকার বিনিময়। তারপরে কেক এবং কেক কিনা হয়েছে, এটা তার রং পেন্সিল কেনা হয়েছে, এটাও টাকা দিয়ে কেনা হয়েছে। তার শিশু পার্কে নিয়ে গেল, এটা টাকার বিভিন্ন বেলুন, দুজনে বেলুন কিনে দিলেন। এটা কি হলো, এটা লেনদেন হয়েছে, বেলুন কেনাটা। তারপর জামা কেনাটাও লেনদেন হয়েছে। আবার
কি করলো, তার বন্ধুরা তাকে উপহার দিল। এটা কি হলো, এটা লেনদেনের মধ্যে পড়লো না। এখন আমরা আসি একক কাজ। একক কাজে কি বলছে দেখেন, আপনারা দেখেন। লেনদেনের তারিখ 1/6/2024। নিজে খাতা ক্রয় করেছে কয়টি, দুটি। দাম কত, 20 টাকা করে, 40 টাকা। আচ্ছা, 1/6। তারপর হচ্ছে 1/2 কলম কিনেছে কয়টি, একটি। দাম কত, 10 টাকা। আচ্ছা, তারপরে 3/6 পেন্সিল কিনেছে দুটি। দাম হচ্ছে 10 টাকা। জ্যামিতি বক্স কিনেছে। বই কি বলছে, বই কেনা হয়েছে 100 টাকা দিয়ে, জ্যামিতি বক্স কেনা হয়েছে। এইভাবে লেখা পরে আমরা কি করব, অভিভাবকের মতামত নেব এবং শিক্ষকের মতামত দিয়ে আমাদের কাজটি আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের যদি ভালো রাখে তাহলে আপনারা লাইক এবং ভিউয়ার্স, এবং আপনাদের কোনো পিআই সম্বন্ধে কোনো সমস্যা থাকলে আমাদের মোবাইল নাম্বার 00181840815। আজকের এই পর্যন্তই। খুদা হাফেজ, আবার সামনে দেখা হবে। খুদা হাফেজ।